পাপী যারা ছিল মধুর হরি নামে উদ্ধারিল তার সাক্ষী কেবল আমার জগায়ার মাধব জগায়ার জগায়ার মাধব। কোটি কোটি কলির জীব কোটি কোটি সাধক সাধিকা কোটি কোটি জনম সাধনা করিয়াও এহেন বিরিঞ্চে বাঞ্ছিত ধন আমার কলির আরাধ্য দেবতা যোগী যারে যোগে পায় না মনি যারে ধ্যানে পায় না সাধক যারে সাধনায় পায় না এহেন বিরিঞ্চে বাঞ্ছিত ধন আমার কলির আরাধ্য দেবতা তিনি কিনা নিয়ে আসলেন এই কলিযুগের কিতাব তাব নিবারিতা নিরাশ্রয়ের আশ্রয়দাতা এই পাপাচারী দুরাচারী ব্যাধিচারী অন্ধ জীবগণকে উদ্ধার কল্পে গৌর হরি আজ নিজেই নিয়ে আসলেন নিগম কল্পতরুর ফলন। আজ গৌর হরি আমার অবতীর্ণ হলেন শ্রীধাম নদিয়ার মাঝে কার ঘরে না সচি মাতার গর্ভ সিন্ধু ভেদ করে উদয় হলেন নদিয়ার আমার ভক্ত আকাশে। আজ গৌর হরি আমার ব্রজ ভাবে বিভোর হয়ে পরবের ভাবে বিভোর হয়ে আজ সেই ভাব প্রকাশ করছে শ্রীধাম নদিয়ার মাঝে। না মহাজনে কি বললেন না আজ রে গৌরাঙ্গের মনে কি ভাব হয়ে উঠিল ধবলি শ্যামলি বলে গোড়ায় আমার সঘনে ডাকিল। বাবা নদিয়ার মাঝে কি ধবলি শ্যামলি থাকতে পারে? হ্যাঁ, নবদ্বীপে ধবলি শ্যামলি কোথা থেকে এলো? নবদ্বীপে তো ধবলি শ্যামলি কেহই নেই। তাহলে ধবলি শ্যামলি থাকে কোথায়? ধবলি শ্যামলি থাকে হচ্ছে বৃন্দাবনে। কিন্তু আজ ভাবাবেশে গৌর নদিয়ার মাঝে সেই ভাব প্রকাশ করছে এবং ধবলি শ্যামলি বলে ডাকছে। একটি হচ্ছে অন্তরঙ্গ বাবা আর একটি হচ্ছে বহিরঙ্গ। আজ গৌরহরি এই যে আমাদের ভেতরে যে কাম ক্রোধ লোভ মোহ মত মাশ্চর্য আমার আমিত্ব অহংকার এগুলো যতক্ষণ না দূরীভূত করতে পারছি ত্যাগ করতে পারছি ততদিন গৌরহরিকে পাওয়া যাবে না। তাই ধবলি শ্যামলি আমাদের ভিতরে আছে বাবা। আজ সে ভিতরে গাভীগণকে ভগবান ডাকছে ধবলি রে ধবলি রে ও ধবলি ও শ্যামলি বল বল তোরা কে আমার তোরাই আমায় ভুলে হরি বল হরি বল হরি বল ভুলে গেছি ধবলি রে ধবলি তোরা কি আমায় ভুলে ভুলে গেছি জগতে আমি তো তোদের
আমি তো তোদের রাধে হরি বল আমি তোদের ভুলি নাই রে ধবলি তোরা কি তোরা আমায় ভুলে ভুলে গেছি কিন্তু আমি তোদের কিন্তু আমি তোদের আমি তোদের ভুলি না আই রে ধবলি তোরা কি আমায় তোরা কি আমায় ভুলে ভুলে গেছে বলি রে ও শ্যামলি বল বল তোরা কি আমার তোরাই আমার ভোলারি বস্তু বল বল তোরা কি আমার ভোলার বস্তু জগতে আমি তো তোদের আমি তোদের ভুলি নাই রে ধবলি তোরা কি আমার তোরাই আমার ভোলারি বস্তু আমি হরি নাম দিয়ে মধুর হরি নামে ধ্বনি করে কাছে ডাকি হরে হরি বল 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 আমি কি তোদের ভুলিতে পারি মধুর হরি নামে দিয়ে গৌর হরি বল হরি বল হরি বল মধুর হরি নামে দিয়ে আমি তোদের কাছে কাছে ডাকি বলি তোরা কি আমার রাধে তোরাই আমার ভোলারি বস্তু
মধুর হরি নাম দিয়ে তোমাদের কাছে ডাকি, কেন জানো? কেবল মধুর সঙ্গ করব বলে। বলো বলো আমার মধুর সঙ্গ আবার, এই সঙ্গ আবার কবে পাবো? এই মধুর সঙ্গ মধুর সঙ্গ আমরা করব বলে, এই সঙ্গ আরে ভাগ্যে সঙ্গ আরে ভাগ্যে আমাদের হয় কি না হয়? বলো বলো আমরা মধুর সঙ্গ আবার, এই সঙ্গ কবে পাবো? এই মধুর সঙ্গ বলি হয় কি না হয়, বলি এই সঙ্গের কথা বলা যায় না। বাবা, এত সুন্দর মধুর সঙ্গ, ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ, এই সঙ্গ আমাদের ভাগ্যে হতেও পারে, নাও হতে পারে। আমাদের ভাগ্যের কথাটা কিন্তু বলা যায় না বাবা। কখন জানি হরিবলা পাখি, এই খাঁচার পাখি খাঁচা ছেড়ে জন্মের মতো বিদায় নিয়ে চলে যাবে, সেই কথাটা বলা যায় না। আজকে কত কষ্ট করিয়ে আবার এই কমিটির বাবুরা কত জনার দ্বারে গিয়ে মাধুরী করে ভিক্ষা করে তারা ভগবানের জন্য, ভক্ত সেবার জন্য তারা ভিক্ষা করে নিয়ে এসেছে। পূর্ব জন্মের স্বীকৃতি না থাকলে এমন সাধুগুরু বৈষ্ণবের আনন্দের বাজারটা লাগানো যায় না। তাই আপনারা সকল সাধুগুরু বৈষ্ণব তাদেরকে চরণ ধুলি দিয়ে আশীর্বাদ করবেন, তারা যেন এমনই ভাবে জন্ম জন্ম ধরে এমন সাধুগুরু বৈষ্ণবের আনন্দের বাজারটা লাগাতে পারে। তাই গৌর হরি বল। আজ গৌর হরি ভাবাবেশে ব্রজের ভাবে বিভোর হয়ে ধবলি শ্যামলি বলে ডাকছে। এই ধবলি শ্যামলি শুধু বৃন্দাবনেই নেই, আমাদের ভিতরেও কিন্তু আছে। এই যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মত, মাৎসর্য, কামনা, বাসনা যতক্ষণ থাকবে ততক্ষণ এই হৃদয়ে আমার ভগবান থাকতে পারে না। ভগবানকে যদি হৃদয় মন্দিরে বসাতে হয়, ভগবানকে যদি হৃদয় মন্দিরে বসাতে হয় বাবা, তাহলে সবার আগে এই মন্দিরটাকে পরিষ্কার করতে হবে, তাই না? মন্দিরকে পরিষ্কার না করলে কোনোদিন এই মন্দিরে আমার ভগবান থাকতে পারে না। জগতে যেই ভক্ত কেবল এই কামনা, বাসনা, লোভ, লালসা ত্যাগ করতে পেরেছে বাবা, সেই শুধু আমার ভগবানকে
এই হৃদয় মন্দিরে বসাতে পেরেছি। সবাই কি পারে? ভগবানকে পেতে হলে সকল কিছু ছেড়ে আসতে হবে, সকল কিছু ছেড়ে আসতে হবে। সেটা কি আমরা পারবো? হ্যাঁ, ছাড়তে পেরেছি? এই মায়াবদ্ধ দুনিয়া এসে মায়াজালে আবদ্ধ হয়ে স্ত্রী আমার, পুত্র আমার, কন্যা আমার, পরিজন আমার, আত্মীয় আমার, স্বজন আমার, সকলেই তো আমার বাবা। সবে যদি আমার হবে, কখনো ভগবানকে প্রশ্ন করে দেখিনি যে গৌর হরি, জগতে সবে তো আমার, কিন্তু আমি টাকার। আমাকে কে পাঠালো, কি করবার জন্য পাঠালো, সেই কথা আমরা কেউ কোনোদিন ভেবে দেখিনি। জীব কৃষ্ণ নিত্য দাস, আমরা ভগবানের দাসত্ব করব বলে এসেছি বাবা। আমরা যখন মাতৃ জঠরে ছিলাম, ভগবানকে নিজ বদনে বলেছিলাম যে গৌর হরি, ওই জম্বুদ্বীপে গিয়ে যেখানে তোমার নাম হবে, যেখানে তোমার ভক্ত সঙ্গ সাধু সঙ্গ হবে, ওই সাধুগুরু বৈষ্ণবের বাজারে আমি ছুটে গিয়ে ভক্তের চরণের ধুলিগুলো অঙ্গে লেপন করব। কিন্তু এই ধরাধামে এসে আমরা কি করছি বাবা? আমরা করছি মায়ার দাস, মায়ার দাসত্ব করছি আমরা। সংসারের মাঝে পড়ে ভগবানকে ডাকার আমাদের সময় নাই। ভগবান বললেন, হে জীব, এই সংসারের মাঝে থেকেও কিন্তু ভগবানকে ডাকা যায় হরি বল। যদি প্রেম আর ভক্তি থাকে। দিন রাত্রি 24 ঘন্টা, হে ভক্ত, এই দিন রাত্রি 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা 55 মিনিট তুমি তোমাদের সংসারের কাজে লিপ্ত করে দাও। বাকি থাকে কয় মিনিট বাবা? 5 মিনিট। বাকি থাকে 5 মিনিট। ভক্তরে, যদি কোনো ভক্ত এই 5টি মিনিট অনুরাগের ঘরে বসে উপাসনার ঘরে বসে দুটি নয়ন জলে তুলসী পত্র ভিজিয়ে দিয়ে যদি আমার স্মরণে দিতে পারে, আমি সেই ভক্তের কি করি জানো? আমি সেই ভক্তের ভিতর বাহির, ভিতর বাহির আলো ঘুরে আলো করি। যদি কেউ আমার চরণে যদি কেউ আমার চরণে একটা তুলসী পত্র ভিজিয়ে দিতে পারে, আমি ওই ভক্তের ভিতর বাহির, ভিতর বাহির আলো করে সকল মানব হিব মানবীবান ভুলে ওই ভক্তের আমি ভেতর ভিতর বাহির
আলোকির আলো আলো করে দিরে যদি মানবী মানভিমান দূরে রেখে কেউ যদি একটা তুলসী পত্র এই চরণে দিতে পারে তাহলে আমি জনমের মতো তার দাস হয়ে যাই আমি জনমের মতো জনমের মতো দাস হয়ে যায় যেই ভক্ত আমার চরণে দুটি নয়ন জলে নয়ন ভিজিয়ে দিয়ে আমি তার জনমের মতো দাস হয়ে যাই নয়ন জলে ভিজিয়ে দিলে জন্মে নয় জন্মে আমি জনমের মতো দাস হয়ে যাই নয়ন জলে ভিজিয়ে দিলে জনমের মতো দাস হয়ে যায় যদি কেউ নয়ন জলে ভিজিয়ে দেয় গো বাবা আজকে যদি কারো একটু টাকা পয়সা বেশি থাকে দেখবেন তার কত অহংকার তাই না কারো অর্থের অহংকার কারো রূপের অহংকার কারো বিদ্যার অহংকার কিন্তু এই অহংকার একদিন থাকবে না বাবা ভগবান যদি চায় কাউকে ডোবাবে কারো সাধ্য নাই যে তাকে ভাসাবে আর ভগবান একবার যদি কাউকে ভাসায় জগতে কারো সাধ্য নাই যে তাকে ডোবাবে কারো যদি টাকা পয়সা বেশি হয় তাহলে তার কতই না অহংকার মানুষকে মানুষ মনে করে না ভিক্ষুককে ভিক্ষা দেয় না কোনো নিচু জাতির যদি মানুষ হয় তার ছায়াও ডেঙিয়ে যায় না কত অহংকার বাবা কিন্তু একটা কথা মনে রাখবেন আজকে যে রাজা কালকে সে পথের ভিখারি আজকে আপনার আছে বলে কত অহংকার তাই না কিন্তু ভগবান আপনার কাছ থেকে যখন সকল কিছু কেড়ে নেবে তখন আপনি নিঃসহায় নিঃসম্বল তখন আর কিছু করার থাকে না তাই আজকে যে রাজা কালকে সে পথের ভিখারি রাজা হরিশ্চন্দ্র নামের একটি রাজা ছিল বাবা তার কিন্তু জগতে কোনো কিছুর অভাব ছিল না হাতি সালে হাতি ছিল ঘোড়া সালে ঘোড়া ছিল কত প্রজাদের কত কিছুই না দান করেছিল কিন্তু তার যে গুরুদেব বিশ্বামিত্র মুনি তার কাছে দান স্বরূপ সকল রাজ্য তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল যখন বিশ্বামিত্র মুনি তার কাছ থেকে সকল রাজ্য ছিনিয়ে নিয়েছিল বাবা তখন কিন্তু রাজা ভিখারি হয়ে গেল জগতে তার আর কাউকে দেবার মতো একটা কানা করিও রইল না স্ত্রী পুত্রের হাত ধরে ভব নদীর ঘাটে গিয়ে মাধব পাঠ্যকে ডেকে ডেকে বলছে মাধব রে ও মাধব মাধব আমি যে রাজা হরিশ্চন্দ্র তুমি কি আমায় চিনতে পারছো না
দেখো না আমার কত কিছুই না ছিল, আমি কত কাউকে কতই কিছুই না দান করেছি, কিন্তু আজকে দেখো আমি সকল রাজ্য হারিয়ে দান করি আজকে আমি নিজেই পথের ভিখারি সেজে গেছি। মাধব, ও মাধব, আজকে যে তোমার ঘাটে পার হতে গেলে যে করি লাগে সে করিটুকু আমার কাছে নেই মাধব, দয়া করে তোমাকে করিয়ে দেব। ভিড়াও নৌকা পারে রে। মাধব এমন সাধের রাজ্য ছাড়ি হাজি হইলাম মাধব আমি দিন ভিখারি রে। আইরে এমন সাধে নিতাই গৌর হরিবল 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 ছাড়ি হরিবল হইলাম মাধব আমি পারের করি রে। ওকে মাধব রে দয়া করে ভিড়াও নৌকা পারে রে। ও কি মাধব